অনেক স্মার্ট শ্বশুর শাশুড়ি পুত্রবধূরে হর ফুয়ার বউরে হর হবো তোমার মাঝিকে একবারে দু তৌফিক নেই দেনে গা সুরমি কইলো গো গৌরব নফাটার দে তোমার বাপে সমাজের মানুষ চাইলে যদি বলে পরে আই ইনার গড় তাই দেখতো না কোনো রানও নচাই কোরবানির নামে যদি কোনো বন্ধারও জুলুম করি কিন্তু মারাত্মক যৌতুকরে না কম পড়ব ইয়ে একবার সম্পূর্ণ হারাম খাস যৌতুকের কারণে মাইয়ে বেড়ে মারি পর্যন্ত ফেলাই তারা এই সমস্ত খোঁড়া যায় এবং মনে মনেও এই ধরনের মানসিকতা লালন করে এগুন বিক্ষ খন করিব। সামনে কোরবানের ঈদ অনেকেই আর অনেকভাবে খুশি উদযাপন করি, অনেকেই অপেক্ষা করি এই দিন উল্লাই, কিন্তু ওনারা কি জানন অনেক মা এবং বাবা রাতের গভীর উড়িয়ে কান্নাকাটি করে, অনেক মাইফো ফাঁসিহার আত্মহত্যা করে, ডিপ্রেশনত বুগের, মানসিক রোগীদের গই এই কারণে মানে কোরবান আইলে গরু দন ফুরিব, চল দন ফুরিব, লান ফাটন ফুরিবি ফাটন ফুরিব, অনেক মা বাবা রাতের গভীরে কান্নাকাটি করে, মানুষের তো বিক্ষে সার মানুষের ঘরে ঘরে যাই রে ও আর কিছু টিয়ে দাও না আর মাইফোর ওরু দেখা না গু চল ফাটা বেললাই গরু ফাটা বেললাই এই ধরনের বিষয় সব মারা চট্টগ্রাম সবচাইতে বড় অসঙ্গতি। আর এই বিষয় জানি বেললাই বিভিন্ন আলেমকল যারা স্কলার যারা ওনারা চিনন যারা হতা ওনারা ফুনন আর তারা হাতে তুমি জানতে চাই এই বিষয় ওনারা কি হর। এই যে বর্তমানে দেখা যাচ্ছে নতুন বিয়ে দিয়ে প্রথম বছর হামাহায় গরু দিম ফুরব, এই যে হামাহা লাগাই দিল, এই যে আবশ্যকীয় বাধ্যবাধকতা তৈরি করে দিল, নদিলে বউয়েও অশান্তির থাকে এবং নদীয়নের কারণে শ্বশুর বাড়ির মেজি যারা আছে তার মুখ অন্ধকার গিয়ে ইতারা হদ হবো তোমার মেজিকে ইল্লে তো ফিক নেই দে না আর মানুষের মুখ দেখাইতারি নে। এই যে এই জাতীয় কথা আসলে ইনে ওই হাদিয়াতুন জুলুমের পর্যায়ে চলে এসে আই যদি আর ফর বিয়ে করে ফর ওর বাড়ির তো না কোরবানির চল লইম গরু লইম তারপরে কোরবানি দিম ইন খতেন কেন ছোটো মানুষের কাছে আসলে তাহলে ইনগো খারাপ প্রথা খারাপ বেদাত এই জুলুম প্রথা এবার সামাজিকভাবে এই জুলুম প্রতিষ্ঠিত করে দেয়। তাহলে সমস্ত সমাজবাসী এবং পরিবারের জীবে কর্তা এই কর্তার আল্লাহ আগে ধরিব তুই লইস কিনলেই আর দেশত জামাই পক্ষ যেগুন আছে এগুন এত বড় লুবি এবং সমাজের পারিপার্শ্বিকতার কারণে এত বড় মারাত্মক হায়েন হয়ে গিয়ে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই যৌতুকের কারণে মাইয়ে বেড়ে মারি পর্যন্ত ফেলাই কিনলেই যে কোরবানির সময় মাইবার বড়র মধ্যে ওই জামাই পক্ষের গরু দম ভরিব অথবা ফৈল্যর বার গরু দিলে তারপর চল দম ভরিব, এই যে একখান কুপ্রথা ইয়ানখনের শরীরের মধ্যে সম্পূর্ণ হারাম একখান জিনিস। অধিকাংশ মা বাপ যারা কন্যা সন্তান জন্ম দিই তারা এখন খুব টেনশনত আছে কেন করি আর মেয়ে ভরু রুতল দি গো চল ফাটাইম গরু ফাটিম লান ফাটম ফুরিব এই টেনশন এবং নদীলে হোঁড়া দিয়ে বিষয় নাকি হইবেন। যৌতুক ইয়ান হন ভালো জিনিস ন, যৌতুকি বে ফার্নিচারক গৌতুকে কোরবানি গরুয়ক মরমে ফরবি আছে আর সমাজের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী ইতারা বিয়া অনের প্রথম বছরত চাঁদর হিসেবে মরমে তারপরে রমজান্যে কোরবান্যে তিন বড় ধরনের খরচ মাইফার বাপতে বহন গরম একখান বদ রসম একখান খারাপ সংস্কৃতি আর চট্টগ্রাম মধ্যে চালু গিয়ে আর সম্মানিত উপস্থাপক মুজাহিদি মিল্লাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আরমানুর রহমান কাদেরি অত্যন্ত চমৎকারভাবে ফুসল লইয়ে দেয় যে আসলে কুরবান আইলি চট্টগ্রাম মাঝে যাবার অসম গরু দিম ফুরিব রান দিম ফুরিব চাউল দিম ফুরিব এ জাতীয় বিষয় এনে সামগ্রিকভাবে ইয়ান কিন্তু বিবেচনা করলে যদি হনকে অন্তরত্তুন দেয় এনে দেয় হন চাহিদা ছাড়া দেয় ইবে কিন্তু হাদিয় হয়, কিন্তু বাকি হতল দে ইবে কিন্তু বর্তমানে যাবে আর চট্টগ্রামত প্রচলিত হয়ে গিয়ে ইবে হাদিয়ার পর্যায়ে নেই, ইবে একদম চরম জুলুমর পর্যায়ে গিয়ে যারা পরিবারের মধ্যে কর্তা আসন দাদা আসন দাদি আসন মা বাবা আসন অনুরোধ জানাইম যে কোরবানি ওয়াজিব নইলে অনবজন অনেকের লইনে কোরবানি করিবার লাই কিন্তু তাকওয়ার বিষয় কিন্তু আল্লাহর খুশি করিবার বিষয়। আমি কোরবানির নামে যদি কোনো বন্ধারও জুলুম করি কিন্তু মারাত্মক আল্লাহ রসুল বেশি নারাজ হইব। মাইফার বাপে অনর জায়গা বন্ধক দি জায়গা বন্ধক দি পর্যন্ত মাইফার লাই বলি মাইফার সুখ শান্তি লাই বলি গরু দম পরে চল দম পরে কিংবা লোন লইয়ে নেয় খরচ করিয়ে নেয় দের কিন্তু সমাজের মধ্যে একবারে কুপরতা এবং শরীয়তের মধ্যে একবারে সম্পূর্ণ একখান হারাম খাজ আর এই রসম গিয়ে দেয়। চিন্তা করবেন যে খেয়াল করবেন যে হাদিয়ে এক পক্ষ দিব যেন আর তো সমাজত ধরিল শুধু মাইয়ের পক্ষই হাদিয়ে দিব, কিন্তু এখন এই শরীয়ত হদ দিলে ন মরদ পক্ষ হাদিয়ে দিব মাইফার পক্ষ হাদিয়ে দিব এত
তো হেবাদন হাদিয়াগরণ ই বলছি সুন্নত কিন্তু এই সামাজিক প্রথা বানাইরে ইয়েন দেয়ান্নান বাধ্য নদীলি বে সরমফন এবং বউরে টর্চারিংকরণ এই মানসিকতা তো মুক্ত অন করিব। এবং এই সমস্ত কুসংস্কার তুন ইয়েন ছাড়া আরও যত ডইলে আছে আর কি মোর হানা অমুকর হানাইলে বহুত নাই নে জিন হাম হা চাই থাকি নাজিয়াতুন আহারা পরিত্যাগ গরিবর নিয়ত গরম ফুরিব। সমাজের মানুষ চাইলে যদি বলে পরে আই ইনার গড় তাইতে নো কোনো রানও নচাই হাদিয়ে দিতে চাইলে কিছু রান্না করে আইছি আর ইতরা আরও দিব আরও দিম। হাদিয়ার ব্যাপারে হাদিসে বাকাত আছে তাহাদ্দু তাহাব্বু, তোরা কবরের হাদিয়া দাও তারপরে মহব্বত বাড়িব। হাদিয়া দন মানে গরুকে দিফেলন মানে জুলুম প্রথা ইন তোনারতে বিরিতম করিব। কিন্তু ইবে তো হাদিয়া ন ইবইদে যৌতুক ইবে জোর করে দাবি করি সাথ দিয়েন নদীরে অমুকরে দিয়ে তুরত নদের কা এলে পর্যন্ত কত না দেখাই দের জামাইয়ের মায় করে জামাইয়ের বইন কলতাইলে এগুনে করে অবিবাহিত কিংবা বিয়ে ঈদে গুণ করে অনেক সময়, কিন্তু ইয়ের নবুজাত দেয় যে মাইয়া তাইও বিয়ে দিই আত্ম চাইলে আত্ম খুলে লাগে। এই গিন যারা এই সমস্ত খোঁড়া দেয় এবং মনে মনেও এই ধরনের মানসিকতা লালন করে এগুলো অবশ্যই বিক্ষোভ হন করিব এবং নিম্ন মানসিকতার হন করিব। এই ধরনের মানসিকতা লালন করলে ইনদাল্লাহ ওয়াইন্দাল নাস মানুষের কাছেও আল্লাহর কাছেও এখন খুব খারাপ হিসেবে চিহ্নিত হবো। এগিন হনদিন সাপোর্ট করানো যায়। আয় মানুষের সমাজত মুখীভাবে দাহাইম ওগো গরু মহিষ ইনি তারও মুখরত বইনি দিবে এদের ওই তার আরত মাঝে আরও দোয়াল্লা নিদে তারার পরিবার কোনো ফাটাই তো তোমারও পরিবারের বাইজেও নকা পৌঁছের বাইজে নকা আনের এ ধরনের হতা কইয়ে নে বহুর এক ধরনের টেবত ফেলাই বহুর এক ধরনের মানে জিম্মি গড়ি ফেলাই এতলাই এই জিম্মির নামে কিন্তু জুলুম। অনেক ফাইবের বিয়ে করে তাহলে গুণ ফাইবের বরতন্ত অনেক দাবি করতে তাহলে গুণ অন্তত মাইয়া তাই নতাইলেও ফাইবের ভবিষ্যতে মাই হইব তো এবারও যদি বিয়ে করে একই কামা তার দিন তো যেমন করবেন এমন তো যৌতুকিবে ফার্নিচারক যৌতুকে কোরবানি গরুক পথ রসম একখান খারাপ সংস্কৃতি আর চট্টগ্রামে চালু হয়ে গিয়ে। দর্শক হারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন স্কলার বিভিন্ন সুপরিচিত আলেমুলামাই কেরামতুন যে বিষয়গুলো জানতাম চাইলাম ইবেল দিয়ে আর সমাজত মাইয়ে ফকলত যারা তো আছে তারা বিভিন্ন রকমের নির্যাতনের শিকার তার মধ্যে কোরবান আইলে এ তারা মা বাপকল খুব টেনশনত থাকে কেন গরু দিব কেন চল দিব কেন একটা লান ফাটাইব। এই একখান কুপতা একখান মানুষের উদ্দি জুলুম ইয়েন মা বাপের উদ্দি মারাত্মক জুলুম যারা সন্তান জন্ম দিই কন্যা সন্তান এরকম আজি অনেক ঘরে কান্নাকাটি চলের আর এতক্ষণ পর্যন্ত জিয়েন উন্নি সম্পূর্ণ না জায়েজ এবং হারাম এবং ইয়েনের দ্বারাই মানুষের ক্ষতি হতে অনেক মেয়ে ফকল আত্মহত্যা করেন অনেক মেয়ে ফকল মারা যান অনেক মেয়ে ফকল ইয়েনের কারণে মানসিক রোগীও গিয়ে দর্শক আর এতক্ষণ পর্যন্ত ওনারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাবার চেষ্টা করছি ইয়েন একখান সামাজিক কুপতা এবং ইয়েন একখান বড় অসঙ্গতি চট্টগ্রামের। দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করি আগামী নতুন অনুষ্ঠানে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।